নমস্কার। সমস্ত কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের মানুষকে আমার প্রণাম। দীর্ঘ ৩০ বছর পর কুম্ভ রাশির রাশিপতি এবং কুম্ভ লগ্নের লগ্নপতি গ্রহরাজ শনিদেব অর্থ ঘরে আসবে এবং অর্থ ঘরে এসে তার তৃতীয় দৃষ্টি সুখের ঘরে পড়বে এবং তার সপ্তম দৃষ্টি মৃত্যুর ঘরে পড়বে আর তার দশম দৃষ্টি ইনকামের ঘরে পড়বে। তাহলে যে লগ্নপতি বা রাশিপতি হয়ে যখন গ্রহরাজ অর্থ ঘরে বসে আর একটা ইনকামের ঘরে দেখবে, সোর্স অফ ইনকাম 11th হাউসকে দৃষ্টি দেবে, তাহলে আগামী 2.5 বছর আর্থিক স্থিতি তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নের ভীষণ পজিটিভ যেতে চলেছে। এটা রাশি থেকে দেখবেন না লগ্ন থেকে? রাশি থেকে তো আপনার সাড়ে সাথী বলবে লোকে, আর যদি লগ্ন থেকে হয় তাহলে এর অ্যাকুরেসি অনেক অনেক বেশি, এর প্রেডিকশন আপনার জীবনে মিলবে। এখানে গ্রহরাজ জলীয় রাশিতে অর্থ ঘরে এসে আর একটা আর্থিক অর্থ ঘরের দৃষ্টি, মানে আর্থিক স্থিতি মজবুত হবে। বিগত 2.5-3 বছরের মধ্যে যে কুম্ভ রাশি, বিশেষ করে কুম্ভ লগ্নের মানুষরা যারা আর্থিক সমস্যায় ভুগছিলেন, বিভিন্ন রকম সমস্যা, অর্থ সমস্যা, সেই জায়গাটাকে ঠিক করতে আসছে এবার গ্রহরাজ। সেটা কি হবে? সেটা কি রাতারাতি আপনার ভাগ্য পরিবর্তন হবে? না, আপনার বুদ্ধির দ্বারা আপনি নিজেই আপনার আর্থিক স্থিতিকে অনেক অনেক মজবুত করবেন। কি রকম? ধরুন আপনি কোনো একটা কোম্পানিতে চাকরি করছেন, এবার আপনি সেই কোম্পানিটা চেঞ্জ করতে পারেন যাতে আপনার স্যালারি ইমপ্রুভমেন্ট হতে পারে। বা যারা সরকারি চাকরি করছে তারা তো আর চাকরি চেঞ্জ করবে না, তাহলে তাদের যে সোর্স অফ ইনকামটা সেটা কোন খাতে কিভাবে ইউজ করবে, কোথায় শেয়ার মার্কেটে, কোথায় মিউচুয়াল ফান্ডে, কিংবা কোন এফডি কিনে কোন জায়গায় এই অর্থটা ইনভেস্ট করলে সেখান থেকে বেনিফিট হবে, লাভ হবে, সেই জায়গা থেকে আর্থিক স্থিতিগুলো অনেক অনেক পজিটিভ রেজাল্ট দেবে এই গ্রহরাজ শনিদেব অর্থ ঘরে বসে। আর্থিক স্থিতি উন্নতি করার জন্য মনের মধ্যে অনেক রকম বিচার আসবে। যারা তো চাকরি গেল, যারা ব্যবসা করে, বিজনেসের ক্ষেত্রেও অনেক রকম আপনার মাথায় এই সময় বুদ্ধি আসতে পারে যে বিজনেসটাকে কি রকম ভাবে গ্রোথ করা যায়, যে কম্পিটিশন মার্কেট, তাতে কাস্টমারদের দৃষ্টি আকর্ষণ করার জন্য আপনার ব্যবসাটাকে কিভাবে আরো বাড়ানো যায়, রেনোভেশন করা যায়, মডিফাই করা যায়, তারও প্রচন্ড এই সময় মাথার মধ্যে আপনার বুদ্ধিগুলো আসবে। সেই পরিস্থিতি তৈরি হবে, মহারাজ সেরকম পরিস্থিতি এনে দেবে, তাতে আপনার কিন্তু আর্থিক স্থিতি মজবুত হতে পারে। এছাড়াও গ্রহরাজ এই অর্থ ঘরে বসে চতুর্থ ঘরে দৃষ্টি, অর্থাৎ সেটা হচ্ছে গৃহস্থ জীবন, পারিবারিক জীবন, ডোমেস্টিক হ্যাপিনেসের ঘর, এই 4th হাউস, এবং সেটা প্রপার্টির ঘর, এগ্রিকালচারের ঘর। আর প্রপার্টি রিলেটেড যে কোনো সমস্যা যদি এই সময় থেকে থাকে সেটা সলভ হবে। কারণ যারা দীর্ঘদিন ধরে ঘর বাড়ি কিনতে চাইছিলেন, ফ্ল্যাট কিনতে চাইছিলেন, রেন্টে ছিলেন, তাদের জন্য কিন্তু এটা ভালো সময়। শুধু তাই না, যখন অর্থ ঘরে বসে সে যখন প্রপার্টিতে দৃষ্টি দেয়, প্রপার্টিতে ইনভেস্ট করার জন্য অত্যন্ত ভালো। অর্থাৎ যারা একটা প্রপার্টি কিনবে ভাবছেন, সেটা বসবাস করবেন না, কিন্তু কিনে রেখে দেবেন ভবিষ্যতের জন্য, সেটাও কিন্তু খুব ভালো সময় এই কুম্ভ রাশি প্রপার্টি রিলেটেড। এছাড়াও জমি সংক্রান্ত যারা ব্যবসা করে, কেনা বেচা করে, প্রমোটিং করে, বা যারা এগ্রিকালচার নিয়ে চাষবাস করে, এগ্রিকালচারের সঙ্গে যুক্ত আছে, তাদের জন্য কিন্তু গ্রহরাজ ভালো ফল দেবে। গ্রহরাজ যখন লগ্নপতি হয়ে দ্বিতীয় ঘরে বসে চতুর্থ ঘরকে দেখে, এর ফলে কি হতে পারে? দেখুন, দ্বিতীয় ঘরটা হচ্ছে পরিবারের ঘর, আপনার পরিবারের ঘর, আপনার ফ্যামিলির ঘর। আর চতুর্থ ঘরটা হচ্ছে কুটুম্ব, আত্মীয় স্বজনের ঘর। তাই এই দুটো ঘরকে একসঙ্গে যখন শনিদেব প্রভাবিত করবে, সেখানে কিন্তু আপনার পারিবারিক জীবন, গৃহস্থ জীবনে কিছু প্রভাব পড়বে, সেটা নেগেটিভ প্রভাবও হতে পারে, বিশেষ করে যাদের গ্রহরাজের দশা। তাহলে
এখানে পরিবারে যদি এমন কিছু সমস্যা আসে, ডিরেক্ট আপনি ইনভলভ হবেন না। বাড়ির গুরুজন বড়দের ওপর সম্পূর্ণ দায়িত্ব দিয়ে দিন। আপনি যদি নিজে থেকে এখানে ইনভলভ হতে চান, কোনো ডিসিশন নিতে চান, সেখানে কিন্তু আপনার একদিকে মান সম্মানের হানি হতে পারে এবং পরিবারের মধ্যে একটা আপনার মানসিক দূরত্ব এই সময় তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে। এবং জীবন সাথীর জায়গাটা, জীবন সাথীকে বেশি গুরুত্ব দিয়ে তার উপর বেশি যদি আপনি দায় দায়িত্ব দেন, তাহলে কিন্তু অনেক ভালো। যদি আপনি ভাবেন যে গৃহের মধ্যে, ঘরের মধ্যে কোনো ডিসিশন নিতে চাইছেন যে এই জিনিসটা এখানে হলে ভালো হতো, এই কাজটা করলে এটা ভালো হতো, তাহলে আপনার মতামত কিন্তু ততটাও এই সময় গ্রাহ্য হবে না। যদি আপনার বাড়িতে কোনো গুরুজন থাকে, তার পরামর্শ নিয়ে করলে সেগুলো আপনার জন্য ভালো। তাই ডাইরেক্ট প্লে রোল করবেন না আপনি। গৃহস্থ পরিবারের জীবনে কোনো সিদ্ধান্ত নিলে কিন্তু আপনার ক্ষেত্রে বিপরীত পরিস্থিতি হতে পারে। খুব ভালো করে বুঝে দেখবেন, গ্রহরাজের একটা রুলস আছে। তৃষ্ঠায় ভাব ৩, ৬, ১১, এগুলো খুব অশুভ ভাব, জীবনের সংঘর্ষের ভাব। তাই এই ঘরগুলো থেকে গ্রহরাজ কোনোদিন নেগেটিভ রেজাল্ট দেয় না। মাইনাসে মাইনাসে প্লাস করে দেয়, অশুভ জিনিসটাকে শুভ করে দেয়। একটু বুঝিয়ে বলি, তাহলে বুঝতে পারবেন। যেমন চতুর্থ ঘরটা প্রপার্টি রিলেটেড ঘর, জমি বাড়ি প্রপার্টি এর ঘর। তাই ফোর্থ এর 11th হচ্ছে সেকেন্ড হাউস, চতুর্থের একাদশ ঘর লাভ ঘর। এই চতুর্থ ঘরের জমি বাড়ি প্রপার্টি রিলেটেড কোনো সমস্যা মহারাজে 2.5 বছরে দেবে না। এছাড়াও এটা হচ্ছে ভাগ্যের ষষ্ঠ ঘর, 9th-6th হচ্ছে এই সেকেন্ড হাউস, তাহলে ভাগ্যের নেগেটিভ রেজাল্ট দেবে না। আপনার পিতার থেকে আপনার পজিটিভ সময়টা, আপনার ভাগ্যের সাপোর্ট সব সময় হবে। শুধু তাই না, এটা মারাত্মক স্পিরিচুয়াল গ্রোথের সময়, আধ্যাত্মিক পথে যাওয়ার সময়। আধ্যাত্মিক মানে গেরুয়া বস্ত্রের উপরে সন্ন্যাসী নয়। আপনি এই সময় ধার্মিক স্থানে, তীর্থস্থানে ভ্রমণ করতে পারেন। অল্প একটু পুজো পাঠ বা মেডিটেশন এই সময় করার বেশ, কারণ ভাগ্যের শ্রীবৃদ্ধি আপনার হবে। তাই যারা একটু স্পিরিচুয়ালের সঙ্গে যুক্ত হবে, পুজো পাঠ, দান ধ্যান, যজ্ঞ কর্মাদি, এই সমস্ত মানুষের সেবা যারা করবে, তাদের গ্রহরাজ ভীষণ ভীষণ রেজাল্ট দেবে। কারণ গ্রহরাজ কর্মের কারক। তাই গ্রহরাজ বলে যে রোজ মন্দিরে না গিয়ে তুমি কর্মের দ্বারা মানুষের সেবা করে, অর্থাৎ পুণ্য সঞ্চয় করো। অর্থাৎ রোজ যদি আপনি শিবের মাথায় দুধ না ঢেলে সেই দুধটা কোনো অভুক্ত বালককে খাওয়ান, গরিব মানুষকে, তাতে গ্রহরাজ অনেক প্রসন্ন হয়। সেই যোগই তৈরি করছে। এছাড়াও এটা দ্বাদশের থার্ড ঘর, 12th-এর দ্বাদশের তৃতীয়, 12th-এর থার্ড, দ্বাদশের নেগেটিভ রেজাল্ট দেবে না। অর্থাৎ হসপিটাল, রোগ, খরচ, ঋণ, কোর্ট কেস, লিটিগেশন, মামলা, জেল, সেখান থেকে কিন্তু আপনাকে বাঁচিয়ে নিয়ে আসবে। যদি আপনার দশা খারাপ না থাকে, এক্সেপশনাল সেগুলো। যদি আপনার দশা খারাপ থাকে, মারক গ্রহের দশা থাকে, কোন গ্রহের দশা যে ষষ্ঠ স্থানে রেট্রোগেট হয়ে বসে আছে, এক্সেপশনাল কেস। কিন্তু বিশেষ করে কুম্ভ লগ্নর এরকম নেগেটিভ রেজাল্ট দেবে না। এছাড়াও দ্বাদশের যারা বিদেশি ব্যবসা করতে চায়, যারা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করতে চায়, এমএনসি কোম্পানিতে জব করে, বিদেশে পড়াশোনা করতে চায়, তাদের জন্য খুব ভালো। যারা এই সময় ভিসার জন্য সমস্যা ক্রিয়েট হচ্ছিল, তাদের প্রবলেম সলভ করবে। এছাড়াও যারা পিআর নিতে চাইছে, পার্মানেন্ট রেসিডেন্টের জন্য অ্যাপ্লাই করেছে এনআরআই, তাদের জন্য কিন্তু এই গ্রহরাজের 2.5 বছর যে যে পরিবর্তন, এই পরিবর্তনগুলো অত্যন্ত শুভ এনে দেবে। কারণ আবার বলছি, 3, 6, একাদশ ভাব থেকে গ্রহরাজ যেভাবে বসে, এই 3টে ভাবের নেগেটিভ রেজাল্ট আপনাকে দেবে না। অর্থাৎ 4th, 9 and 12, এই 3টে ঘরের নেগেটিভ রেজাল্ট গ্রহরাজ আপনাকে দেবে না। শনিদেব মীন রাশিতে, ইমোশনাল রাশিতে বসেছে, অর্থাৎ জলীয় রাশি সেটা। হ্যাঁ, তো এখানে এমনি গ্রহরাজ স্লো মুভিং প্ল্যানেট, একটু ধীরে ধীরে কাজ করে। তাই কুম্ভ রাশি, কুম্ভ লগ্নে নতুন করে কোনো কিছু শুরু করার জন্য এটা বেস্ট সময়। অর্থাৎ এটা স্টার্ট আপ বিজনেস
করার জন্য, দীর্ঘকালীন কোনো কিছু শুরু করার জন্য, যে যে কাজটা আপনি করছেন সেটা অনেক দিন ধরে চলবে দীর্ঘকালীন, সেটা আপনার স্টার্ট আপ বিজনেসও হতে পারে, এডুকেশনে কোনো কোর্স আপনি করছেন, করবেন ভাবছেন, সেরকম কোর্স যেটা 2 বছর 3 বছর এরকম কোনো কম্পিউটারের কোর্স স্টুডেন্টরা, সেই রকম কোর্স শুরু করার জন্য সেটা ভালো, যেটা দীর্ঘকালীন 2 বছর 2.5 বছর, অন্তত 2.5 বছর থাকবে। কারণ ঘোড়া যেখানে 2027-এর 2nd জুন পর্যন্ত থাকবে, এই 2.5 বছর, প্রায় 2.5 বছর মতো, তাই সেখানে আর্থিক স্থিতি অনেক ভালো হবে। কুম্ভ লগ্নের জন্য তো অত্যন্ত ভালো রাশি, কুম্ভ রাশি সাড়ে সাথী, সাড়ে সাথী আবার কি, দীর্ঘ 5 বছর তো সাড়ে সাথীর আপনি জীবনে অনেক কিছু দেখে নিয়েছেন, তার আবার সাড়ে সাথী কি প্রভাব পড়বে আর্থিক স্থিতি, এই 2.5 বছরে গ্রহরাজ আপনাকে ভীষণভাবে পজিটিভ দেবে, প্রপার্টি রিলেটেড পজিটিভ রেজাল্ট আপনাকে অবশ্যই দেবে। এবং এটা আপনার ষষ্ঠের নবম ঘর, আর নবমের ষষ্ঠ ঘর, তাই ষষ্ঠ ঘর হচ্ছে মামার বাড়ি, মামার থেকে এই সময় কোনো প্রফিট, মামার বাড়ি কোনো পজিটিভ রেজাল্ট আপনি এই সময় পেতে পারেন। বা ষষ্ঠ ঘর হচ্ছে রোগ ঋণ শত্রুর ঘর, তার ভাগ্যস্থান, ষষ্ঠীর ভাগ্যস্থান এখানে, তাই সেখানেও কিন্তু গ্রহরাজ নেগেটিভ রেজাল্ট খুব একটা দেবে না। তাই যারা ল মেডিকেল লাইনে আছে তাদের জন্য কিন্তু গ্রহরাজের এই অবস্থান অত্যন্ত ভালো। দীর্ঘ 2.5 বছর তাদের কি রেজাল্ট দেয় সেটাই দেখার এখন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং ভিডিওটিকে একটা লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার।